গুড মর্নিং ফ্রেন্ড। তো আজকে অনেক দিন পরে পায়রাগুলোকে আমার স্নান দেওয়া হলো। তো এতদিন একটু ওয়েদার নর্মাল ছিল বলে, মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে স্নান করানো হয়নি। তো প্রায় 2 সপ্তাহ পরে স্নানের জল দেওয়া হয়েছে। তো অনেক আনন্দ করে ওরা স্নান করছে এখন। সব জল পেয়ে অনেক দিন পরে ওরা অনেক আনন্দ পাচ্ছে। অনেক দিন পরে স্নানের জল দিয়েছে। আর স্নানটা পটাশ জলে দিচ্ছে, কারণ এই কদিন স্নান করানো হয়নি যেহেতু। তো মেঘলা ওয়েদার, অনেক জীবাণু ব্যাপার থাকে। তো পটাশ জলে স্নানটা করে যতটা সেফটি রাখা যায়। চলুন এরা স্নান করতে থাকুক, ততক্ষণ আমি একটু ভিতর থেকে ঘুরে আসি। আমার এই ঘরটা ছিল ওখানে, ওই ছাদের ওই কোনায় ঘরটা ছিল। তো কালকে বৃষ্টির জন্য হয়তো ঘরটা অনেক পরিমাণে ভিজে যাচ্ছিল। তো কালকে ঘরটা ভিতরে ঢুকিয়ে নিলাম। এখানে ভিতরে ঢোকানোর পরে কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইদিকে আমার ডিমের ঘর আছে, আর এইদিকে এই যে নর্মদার ঘর আছে, ছোট্ট একটা ঘর। এটা নর্মদা ছোট, এগুলো বাচ্চা থাকে, আর ওটাই নর পায়রা থাকে। আর এটা বাচ্চার জন্যে। মাদি পায়রা, সিঙ্গেল মাদি পায়রা আমার বেশি নেই, ওই জন্য চাপ নেই। ওই জন্য আজকে সব একসঙ্গেই ছেড়ে দিয়েছি স্নানের জন্য। সবগুলো একসঙ্গেই স্নান করছে। আর এদিকে কিছু পায়রা ডিমে বসে আছে। এই যে আমার একটা পাঞ্জাবি পায়রা, এর ডিম দিয়েছিল 2টো ডিম। তা এর তো 3টে ডিম দিয়েছে, অন্য একজনের ফুটবে অবশ্য, কিন্তু বাচ্চা বড় করতে পারবে কিনা বলতে পারছি না। এই একটা পাঞ্জাবি পায়রা, এখানে 2 পিস বাচ্চা আছে। আর এদিকে একটা কালা সবুজ, আর এদিকে একটা পাঞ্জাবি পায়রা, এটাও ডিমে বসে আছে। হয়তো বাচ্চাটা 2-1 দিনের মধ্যেই ফুটবে বাচ্চাটা। আর কালা সবুজ মাদি পায়রা ডিমে বসে আছে। এর মধ্যে একটা কামাগারের বাচ্চা রয়েছে। এটা কামাগারের বাচ্চা, সিলেটি কামাগারের বাচ্চা 1 পিস। আর এটা ফুলশিরা এমনি নর্মাল গিরিবাজের বাচ্চা, ফুলশিরা গিরিবাজের বাচ্চা। ওরা সকলেই অনেক আনন্দ করে স্নান করছে।